আপনাদের এই গ্রামটার নাম কি? আমাদের গ্রামের নাম ভাই চান্দিরচর। জেলা? জেলা মানিকগঞ্জ, সদর থানা। এখানে বসবাস করে কিরকম শান্তি? এখানে ভাই আল্লাহর রহমতে বসবাস করে আমরা শান্তিতে আছি, কারণ এখান থেকে আমাদের মানিকগঞ্জ শহরে যাইতে এই 5-10 মিনিট টাইম লাগে। আপনি রাস্তার পাল্টা দেখলে এগুলো 1 লাখ করে, মানে ভিতরে রাস্তার যে ভিতরে কিনবার গেলে তাও 60-70 কমে কিনা যায় না। মানিকগঞ্জ শহরে এই গ্রাম থেকে কত দূর? মোটামুটি মনে করেন 5 কিলো ভাই। এখান থেকে ভাড়া কত মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে যাইতে? আমাদের এখান থেকে যেতে আপনার বাস স্ট্যান্ড যাইতে 20 টাকা খরচ হয়। আসসালামু আলাইকুম। ঘুরি ফিরি তাই গ্রামগঞ্জে যাই, বড় বড় মতো নতুন আরেকটি ভিডিওতে নিয়ে আসলাম মানিকগঞ্জ জেলা, মানিকগঞ্জ থানা, চান্দিচর গ্রাম। এই গ্রামটি শতভাগ কৃষি গ্রাম। এই গ্রামটি ঘুরে দেখাবো, পাশাপাশি এই গ্রামের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। কাকি ভালো আছেন? আছি ভালোই। কি করে আছেন? বাবাই খেয়ে দিবে খেতে কি বুনছেন? ধান, কি ধান? 3 মাসে ধান 49, 48। পানি আসে নাই চোখে? না, আপনার সংসার চলে কিভাবে? সংসার চলে, পোলাই ব্যবসা করে, এক পোলাই বাইরে গেছে, চকে ধান দুন বুনে, ধান দুন কে বনে? পোলাই বুনে। কয় ছেলে কয় মেয়ে? 1 মেয়ে 2 ছেলে। ভাই, জমির দাম পূর্বে কেমন ছিল আর এখন কেমন আছে? ভাই জমির দাম পূর্বে খুবই কম ছিল। এখানে আপনার 30,000 টাকা করে মানে শতাংশ জমি পাওয়া গেছে। তো ইদানিংকালে ভাই এই যে যমুনা নদী ভাঙ্গার কারণে আপনার ওই যে এই দৌলতপুর, সিরাজগঞ্জ, বাছামারা এই এলাকার মানুষ আমাদের এলাকায় আসার পরে জমির দাম একদম মানে হঠাৎ করে বেড়ে গেছে। দেখা গেল এখন আপনার ওই চকের জমি 1 লাখ, 1,10,000, 80, 90 এরকম করে বিক্রি হচ্ছে। তো এটা মানে ওরা ওইখানে প্রায় 200টার মতো পরিবার আসছে, ওইখানে ওরা অনেক জমি মানে ওরা নিয়ে নিছে। ওরা তো আপনার মানে 5%, 2% এরকম করে নিয়ে মানে বাড়ি করে দেয়। তো এর জন্য মানে ওরা দাম যদি আপনি 2 লাখ টাকা করে চান, তারপর ওদের বাজে না। এই কারণে আমাদের মানে আবাদি জমিগুলো এখানে কমে যাচ্ছে, এটা আমাদের একটা সমস্যা। ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনাদের এই গ্রামটার নাম কি? আমাদের গ্রামের নাম ভাই চান্দিরচর। জেলা? জেলা মানিকগঞ্জ, সদর থানা। এখানে বসবাস করে কিরকম শান্তি? এখানে ভাই আল্লাহর রহমতে বসবাস করে আমরা শান্তিতে আছি, কারণ এখান থেকে আমাদের মানিকগঞ্জ শহরে যাইতে এই 5-10 মিনিট টাইম লাগে। আপনার আমাদের সব সুযোগ সুবিধা ভালোই আল্লাহর রহমতে। আমাদের রাস্তাঘাট, আশানুরূপ রাস্তাঘাট এখনও উন্নত হয় নাই, তারপরে এই যে সামনে থেকে আপনার পাকা আছে, তো বৃষ্টির মধ্যে একটু আমাদের অসুবিধা হয়, কিন্তু তারপরেও আল্লাহর রহমতে সব দিক দিয়ে ভালো আছি। আপনাদের এই এলাকায় দেখা যাইতেছে খালি ফসল আর ফসল। এখানে কি
কত ভাগ মানুষ আর কি কৃষিকাজে নিয়োজিত? এইখানে সত্য কথা বলতে ভাই 95% মানুষই কৃষি পেশার সাথে নিয়োজিত। আপনার ম্যাক্সিমাম মানুষ দেখা গেল কৃষিকাজ করে, অনেকে আছে এই জব করে ওই পার্সনটা একটু কমই, মানে ওই কৃষিকাজ করে এই পার্সনটি বেশি। তাহলে আমাদের আপনি- এখানে সবজি বছরের 12 মাসে আপনি সবজি পাবেন, আর ধান বা ভুট্টা এগুলো একটু কম। এখানে সবচেয়ে বেশি কি ফসল আবাদ হয়? এখানে আপনার সবচেয়ে বেশি আবাদ হয় আপনার করলা, শসা আর চাল কুমড়া। এটা হলো আপনার এই যে এই সিজনে। আর এই সামনে যে সিজন আসতেছে এখন হবে আপনার করলা হবে, শসা হবে, চিচিঙ্গা হবে আর আপনার সিম হবে শীত। সংসার চালান কি করে? সংসারে কি গরু পাইলে, তারপরে যে কৃষি কাজ করি, যে এটা তো সবজি ক্ষেত করি। কি সবজি বুনছেন? সবজি এখন বর্তমানে নাই, হ্যাঁ না পরে যে বোনা লাগবে। আপনার কত ডিসমিল জমি আছে এই চকে? চকে নিজস্ব জমি না আর কি, যে এগ্রিমেন্ট রাখি আর কি, 100 ডিসমিলের মতো। কত করে রাখছেন? 1.5 লাখ টাকা পাখি, 2 লাখ টাকা পাখি। খায় শোধ না এমনি না, এই টাকা ফেরত দেবো, ফেরত দেব? টাকা ফেরত দেবো। মানে টাকা আপনি রইলো, হ্যাঁ রাতে টাকা হইলে টাকা দিয়ে দিলে আমি খেতে কথা নেয় করবো। আপনার এলাকার পরিবেশটা তো এমনি খুবই সুন্দর দেখা যাইতেছে। জমির দাম কিরকম আছে ডিসমিল? জমি আপনি রাস্তার পাড়তে দেখলে গেলে 1 লাখ করে, মানে ভিতরে রাস্তার যে ভিতরে কিনবার গেলে তাও 60-70 কমে কিনা যায় না। আগে কত ছিল 2 বছর আগে? 2 বছর আগে কম ছিল, 2 বছর আগে রাস্তার পাড় দিয়ে 60-70 আমরা কিনে গেছে, এখানে 1 লাখের উপরে লাগে আর কি। 1 লাখেও কিনা যায়, আবার 1 লাখের উপরেও লাগে। আবার জিন্দা এই গ্রাম থেকে কত দূর? মোটামুটি মনে করেন 5 কিলো হইবে। এখান থেকে ভাড়া কত মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে যাইতে? আমাদের এখান থেকে যেতে আপনার বাস স্ট্যান্ড যাইতে 20 টাকা খরচ হয়। 20 টাকা খরচ হয়। হুম। আর এই গ্রামে থেকে খায় কিরকম শান্তি? না, এই গ্রামে থাইকে খায় খুব শান্তি। কোনো ঝামেলা হয় না, চুরি ডাকাতি বা কোনো রাজনীতি কোনো? না, আমাদের এখানে কোনো রাজনীতি, কোনো ঝামেলা জমলা নাই, কোনো চুর বদমাশ নাই। আর এখানে জমির ডিসমিল আছে কত করে ডিসমিল? এখানে জমি ডিসমিল আছে আপনার 1 লক্ষ থেকে শুরু করে 2 লক্ষ 3 লক্ষ পর্যন্ত। যে জায়গায় দাঁড়িয়ে আছেন এই জায়গায় 70-80। 70-80? হুম। এলাকার কত পার্সেন্ট লোক মানে কৃষি কাজ করে আর চাকরিজীবী? এই জায়গার মোটামুটি শতকরা 70% লোক হলো কৃষিজীবী আর 30% লোক হলো চাকরিজীবী। শিক্ষার হার কিরকম? শিক্ষার হার 3%।